প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধু, তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আজকে আমি রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্সের সম্পূর্ণ সাজেশন অধ্যায় ভিত্তিক কিন্তু নিয়ে পৌঁছে গেছি। আমি আশা রাখছি তোমরা এই একটি ভিডিওই ভালো করে দেখে নাও, কোনো আর ভিডিও তোমাদের দেখার প্রয়োজন হবে না। এবং এরই মধ্যে আমি তোমাকে যে কোশ্চেনগুলো আজকে দিয়ে দিচ্ছি এর বাইরে কোনো কোশ্চেন হচ্ছে না। এবং অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষার গত রাত্রিগুলোতে এই পলিটিক্যাল সায়েন্সের বিষয়ে আমি তোমাকে হাতে গোনা আরও কিন্তু 7-8টা টোটাল হট কোশ্চেন, হট সাজেশন হিসাবে আমি তোমাকে কিন্তু আরও হট মানে লাস্ট মিনিট যে সাজেশন সেটা হিসাবে আমি তোমাকে কিন্তু আরও 8-10টি দিয়ে দেবো। অর্থাৎ এখান থেকেই কিন্তু আমি বেছে সিলেক্টেড 8টা থেকে 10টা আমি লং কোশ্চেন বলে দেবো। ওই কয়েকটি কোশ্চেন কিন্তু তোমাকে পরীক্ষা রাত্রে পড়তেই হবে, ওর বাইরে কোনো কোশ্চেন আসবে না। আর এখন থেকে একটু বেশি দিয়ে দিচ্ছি অধ্যায় ভিত্তিক ধরে ধরে, কারণ যারা মোটামুটি ফুল মার্কস পেতে চাইছে তাদেরকে একটু বেশি পড়তে হয় ভাই। যদি আমরা হট সাজেশন দেই না কেন, একটু বাইরে থেকে মানে আলাদা আরও কিছু কোশ্চেন কিন্তু তাদেরকে পড়তে হয়। এই জন্য আমি সেই সমস্ত ভালো মানের স্টুডেন্ট এবং যারা মাঝারি মানের স্টুডেন্টস প্রত্যেককে টার্গেট করে আমি পরীক্ষার গত রাত্রিতে কিন্তু অবশ্যই একটা হট সাজেশন বা লাস্ট মিনিট সাজেশন হিসেবে 8-10টা কোশ্চেন দেবো, দেখবো ওখান থেকে কিন্তু হুবহু কমন পাবে। তার আগে আমি কিন্তু প্রত্যেকটি অধ্যায় ধরে যে কোশ্চেনগুলো দিয়ে দিচ্ছি একটু ডিটেলসে পড়ে রাখো, দেখবে অবশ্যই তোমরা উপকৃত হবে। এর বাইরে কোনো কোশ্চেন হবে না। এখন থেকে যা সময় রয়েছে সেই সময়টাকে কাজে লাগাও, অধ্যায় ভিত্তিক প্রত্যেকদিন একটা একটা করে টার্গেট করো, দেখবে তাহলে কিন্তু তোমরা প্রত্যেকটি কোশ্চেনই জেনে যাবে। আর এখন থেকে যদি তোমরা এই কয়েকটি কোশ্চেন না পড়ো তাহলে কিন্তু পরীক্ষার গত রাত্রিতে বললে ওই সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিন্তু প্রত্যেকটি যে কোশ্চেনের অ্যান্সার কিন্তু তোমরা ক্যারি করে উঠতে পারবে না। তাই চলো পুরো মূল ভিডিওতে একটু স্কিপ করবে না, বন্ধুদের মাঝে শেয়ার অবশ্যই করবে। তো চলো, 8 মার্কসের জন্য প্রথম অধ্যায় থেকে যে তোমরা কোশ্চেনটি পাচ্ছ, প্রথম অধ্যায়টি তোমরা জানো আন্তর্জাতিক সম্পর্ক। এই অধ্যায় থেকে যে কোশ্চেনটি তোমরা পাবে সেটি দেখে নাও, ক্ষমতা কাকে বলে, ক্ষমতার উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট কোশ্চেনটি দেখে নাও, জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও, জাতীয় স্বার্থ রক্ষার উপায়গুলি সংক্ষেপে আলোচনা করো এবং জাতীয় স্বার্থের প্রকৃতি ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেনে দেখে নাও, বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো এবং এর বিভিন্ন রূপ পর্যালোচনা করো। পরে যে অধ্যায় পঞ্চম অধ্যায় থেকে তোমরা 8 মার্কস পাবে। সেই পঞ্চম অধ্যায়টি রয়েছে কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ। এই অধ্যায় থেকে তোমরা প্রথম যে কোশ্চেনটি পাবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ পড়ে গেছে এমন একটি কোশ্চেন, সেটি কি না উদারনীতিবাদ কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অবশ্যই কোশ্চেনটি চলে এসছে। নেক্সট কোশ্চেনটি দেখে নাও, মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। অবশ্যই ভালো কোশ্চেন পড়ে রাখবে। এরপরে ষষ্ঠ অধ্যায়, সরকারের বিভিন্ন বিভাগ। এই অধ্যায় থেকে তোমরা প্রথম যে কোশ্চেনটি পাচ্ছ, বিচার বিভাগীয় সমীক্ষা বলতে কি বোঝো, বিচার বিভাগের স্বাধীনতা কিভাবে সংরক্ষিত হয় তা ব্যাখ্যা করো। আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের অথবা বিচার বিভাগের অথবা আইন বিভাগের কার্যাবলী আলোচনা করো। অর্থাৎ দ্বিতীয় কোশ্চেনটা আমি তোমাকে এখানে বলে দিলাম। 3 নম্বর কোশ্চেনটি দেখে নাও, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কি, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো। 4 নম্বর যে কোশ্চেনটি, এক কক্ষ বা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। পরে কোশ্চেনটি দেখে নাও। পরে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টি হচ্ছে সপ্তম অধ্যায় ভারতের শাসন বিভাগ। এই অধ্যায় থেকে তোমরা প্রথম যে কোশ্চেনটি পাচ্ছ, ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা সম্পর্কে আলোচনা করো। পরে কোশ্চেনে দেখে নাও, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা, কার্যাবলী ও পদমর্যাদা সম্পর্কে আলোচনা করো। তারপরে অষ্টম অধ্যায় থেকে যে কোশ্চেনটি আসবে, ভারতের আইন বিভাগ। এখান থেকে যে 8 মার্কসের কোশ্চেনটি আসবে সেটা দেখে নাও। প্রথম যে কোশ্চেনটি, ভারতীয় পার্লামেন্টের আইন পাসের পদ্ধতিগুলি ব্যাখ্যা করো। পরে কোশ্চেনটি দেখে নাও, অর্থ বিল কাকে বলে, লোকসভায় কিভাবে অর্থ বিল পাস হয়। পরে যে পার্টটা রয়েছে, পার্লামেন্টে বিল পাসের পদ্ধতি আলোচনা করো। 3 নম্বর যে কোশ্চেনটি রয়েছে দেখে নাও, ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 4 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, পশ্চিমবঙ্গের বিধানসভায় অধ্যক্ষের ভূমিকা পর্যালোচনা করো। নবম অধ্যায় থেকে যে কোশ্চেনটি তোমরা পাবে, ভারতের বিচার ব্যবস্থা। এই অধ্যায় থেকে প্রথম যে কোশ্চেনটি পাচ্ছ, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। দ্বিতীয় কোশ্চেন, ভারতের বিচার বিভাগের যে বিচার ব্যবস্থা রয়েছে তার বৈশিষ্ট্য আলোচনা করো। পরে কোশ্চেন, ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে একটি টিকা লেখো। পরে কোশ্চেন, ভারতের লোক আদালতের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। অর্থাৎ বন্ধু, তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আমি সংক্ষিপ্ত আকারে একদম হাতে গোনা চিপলি প্রত্যেকটি অধ্যায় ধরে যে কোশ্চেনগুলো তোমাদের জন্য কিন্তু এবছর ইম্পর্টেন্ট রয়েছে সেই কোশ্চেনগুলো কিন্তু আমি শেয়ার করে দিলাম। এবং আমি আশা রাখছি যারা ভালো মানের স্টুডেন্ট, যারা একদম তোমরা প্রত্যেকটি কোশ্চেনই যাতে তোমরা লিখে আসতে পারো লং কোশ্চেনগুলো, তার জন্য যদি তোমরা চাও আমার দেওয়া আজকের সাজেশনটা কিন্তু তোমরা আজ থেকে সেই কয়েকটি কোশ্চেনকে ভালো করে খুঁজে পড়তে থাকো। এবং অবশ্যই যারা একটু শর্ট আউট করে কোশ্চেন চাইছে, অর্থাৎ কিছু সংক্ষিপ্ত আকারে, তাদেরকে আমি কিন্তু পরীক্ষার পূর্ব 2-3 দিন পূর্বে একটি চিপলি কোশ্চেন দিয়ে দেবো, অর্থাৎ হাতে গোনা 8 থেকে 10টি মোট কোশ্চেন দেবো। সেই 8 থেকে 10টি কোশ্চেনের মধ্যেই কিন্তু তোমরা লং কোশ্চেন পেয়ে যাবে। অর্থাৎ এখানে আমি তোমাদের সুবিধার্থে কিন্তু অধ্যায় ভিত্তিক প্রত্যেকটি কোশ্চেনকে বলে দিলাম কোন অধ্যায় থেকে কি ধরনের কোশ্চেন আসছে। তো বন্ধু, আজকে এই নয় এইটুকু, আসছি অন্যদিন অন্য কোনো একটি ভিডিও নিয়ে।
অবশ্যই যদি তোমরা চাও তাহলে আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও, আমি তাহলে রিসেন্ট তোমাদের জন্য কিন্তু শর্ট কোশ্চেনগুলো নিয়ে আসবো। অর্থাৎ এই পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের উপরে প্রত্যেকটি এমসিকিউ কিংবা শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন আমি তোমাদের মাঝে তুলে ধরবো। যদি তোমরা বলো তাহলে অবশ্যই আমি কিন্তু 2-3 দিনের মধ্যে একটি ভিডিও নিয়ে আসছি। তো সুস্থ থেকো, ভালো থেকো। আমাদের চ্যানেল এসআর কোচিং সেন্টার অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও, বন্ধুদের মাঝে শেয়ার করে অল নোটিফিকেশন